বিএনপি চেয়ারপারসন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো নাটোরেও নেমে এসেছে শোকের ছায়া। দর্শক, এ বিষয়ে আরও খবর জানতে আমরা নাটোর থেকে সরাসরি যুক্ত হব মোস্তাফিজুর রহমান টুটুলের সাথে। যেমনটি আমরা জানি সবাই, নাটোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এমনই আপনি যেমনটি বলছিলেন, আহ, সারা দেশে ন্যায় নাটোরেও নাটোরের যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হঠাৎ প্রণয়ে আমরা শোকে বিহ্বল। সেই সাথে সাথে সারা জাতি আজ আহ, খালেদা জিয়ার এই মৃত্যুতে শোক ও শোষান্তপ্ত পরিবার নিয়ে তারা আহ, বিহ্বল হয়ে আছে। আমরা এখন এই মুহূর্তে আমরা পেয়েছি নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি পরপর ৩ বার সরাসরি নির্বাচিত, ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি কেন্দ্রীয় নেতা। আমরা এখন সরাসরি তার সাথে তার প্রতিক্রিয়া জানার জন্য যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের নেত্রী, আমাদের প্রাণ, আমাদের অভিভাবক আমরা হারিয়েছি। আজকে আমি মনে করি তার এই হৃদয়টা বাংলাদেশের বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের, যেরকম আমরা অভিভাবক হারালাম, ঠিক একইভাবে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের যে ঐক্যের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া, আমরা অভিভাবক হারালাম আর বাংলাদেশের মানুষ ঐক্যের প্রতীককে হারালাম। আমি বিশ্বাস করি যে তার এই শূন্যস্থান আর কেউ পূরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ বেগম খালেদা জিয়া ছিল এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি। বাংলাদেশের যখনই কোনো সংকট এসছে, আপনারা জানেন 1982 সালের 24শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করেন, এই দীর্ঘ প্রায় 50টা বছর, 47, এই 48 বছর, প্রায় 50 বছর যাবৎ উনি এক সংগ্রাম, এক অত্যাচার নির্যাতনের মধ্যে, কখনো উনি হাউস অ্যারেস্ট হয়েছেন, কখনো অ্যারেস্ট হয়েছেন এবং কখনো ওনাকে জেলখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বশেষ তাকে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানে আটকে রেখে আজকে মৃত্যুর দিকে তাকে ধাবিত